এটা কোনো গতানুগতিক একটা প্রতিবাদ সভা বা একটা কারো একটা নতুন কোনো ঘটনার প্রতিবাদে এই ধরনের কিছু না। আমরা সকলেই মোটামুটি জানি বর্তমান যে একটা প্রতিবেদন পেশ করা হয়েছে, প্রায় শত শত পৃষ্ঠাব্যাপী এই প্রতিবেদনের অনেকগুলো দিক আছে যেগুলো সমস্ত ধর্ম অনুসারে যারা ধর্মীয় চেতনার উপর বড় সাংঘর্ষিক অবস্থানে আছে। এটা বিশেষ করে নারী কেন্দ্রিক যে বিষয় বিধানগুলো এখানে আসছে এটা, আর বিশেষ করে ইসলামের সাথে সাংঘর্ষিক তো এখানে বুড়ি বুড়ি জিনিস ওখানে পয়েন্ট রয়েছে। এই অবস্থায় কোনো সচেতন মুসলমান, আলেম ওলামা তো আছে, কোনো সচেতন মুসলমানও এটার প্রতি শীতলতা প্রদর্শন করার কোনো একমাত্র বিন্দুমাত্রও সুযোগ নাই। সেজন্য আমরা ইমানি চেতনায় ইমানি দায়িত্বে উদ্বুদ্ধ হয়ে নানুপুরের পীর সাহেবের আগ্রহ এবং এই ওনার সহযোগিতা এবং ওনার এই আমাদেরকে যে উনি উদ্বুদ্ধ করতেছেন সেটার উপর কেন্দ্র করে আমাদের শিক্ষকরা, ছাত্ররা সব জায়গায় এটা নিয়ে দাওয়াত চালাচ্ছে। ইনশাআল্লাহ আশা করা যায় হাজার হাজার মানুষ মাস যুগে নানুপুর বক্তব্য ধর্মপুর থেকে ঢাকা অভিমুখে ইনশাআল্লাহ আগামী রাত্রে রওনা হবে। এই সম্মেলন মূলত হতে যাচ্ছে 4টি দাবির আলোকে। প্রথম হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন প্রত্যাহার ও কমিশন বাতিল। 2, ফ্যাসিবাদী সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার। শাপলার গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদের গণহত্যার বন্ধের দাবিতে এবং সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিতে। মোট এই 4টি দাবির আলোকে ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ 3 মে এই বিশাল মহাসম্মেলন করে যাচ্ছে। মঙ্গলবারেও ফটিকছড়িতে আমরা বিক্ষোভ করেছি, হাটাজারি, পটিয়া বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে আমরা উপজেলা ভিত্তিক বিভিন্ন সাব কমিটি এবং তদারকি কমিটি গঠন করেছি। সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু যদি ঠিক থাকে ইনশাআল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুক্রবার রাত্রেই আমরা ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় 15,000 লোক সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ যাওয়ার জন্য রওনা হব। থেকে ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসলমানরা এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছেন। আমাদের এ পর্যন্ত যা খবর আসছে, কাকসাবাজার থেকে নিয়ে আমাদের রামগড় পর্যন্ত প্রায় 250 মতো বাস ঠিক করা হয়েছে। আমাদের ফটিকছড়ি উপজেলা হেফাজতের ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা অর্ধশতাধিকের মতো এ পর্যন্ত বাসের কথাবার্তা, কালকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল, ওখানে সিদ্ধান্ত হয়েছে আরও বাস বাড়তে পারে। আমরা চেষ্টা করতেছি, অনেকে মানুষ আমাদের কাছে যোগাযোগ করতেছেন যাওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা সবার সহযোগিতা করব আশ্বাস দিয়েছি, তারাও আমাদের সাথে যোগদান করবেন। আরও বিভিন্ন হাইস, কার, মাইক্রো অনেক আছে যারা আমাদের সাথে, আমাদের বহরের সাথে এই সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে যাত্রা করবে। আমরা দেশবাসী সবার কাছে আমরা বিনীতভাবে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগদান করে নিজের ইমানি দায়িত্ব পালন করবেন। আর এই মহাসমাবেশের সফলতার জন্য এমনভাবে যেন আল্লাহ তাআলা মহাসমাবেশকে সফল করে, যে সফলতার ভিত্তিতে সরকার বাধ্য হয়ে এই কোরআন সুন্নাহ বিরোধী নীতিমালা বাতিল করে, এই নীতিমালা প্রস্তাবকারী কমিশনকে যাতে বাতিল করার বাধ্য হয়ে যায়, ফিলিস্তিনের মুসলমানদের নিপীড়ন নির্যাতন বন্ধ হয়ে যায়, ভারতের ওয়াকফ সংশোধনী আইনকে যাতে পরিপূর্ণভাবে বাতিল ঘোষণা করতে হয়।